আসসালামু আলাইকুম। গত ২৭শে জুলাই গণপূর্ত অধিদপ্তরে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে ৬টি ক্যাটাগরিতে সর্বমোট ১৭৭ জনকে নিয়োগ দেবে। এই পদগুলোর ক্ষেত্রে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ এসএসসি, এইচএসসি এবং স্নাতক পাশে উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি জানাবো কোন পদে কতজনকে নিয়োগ দেবে, কিরকম শিক্ষাগত যোগ্যতা লাগবে, কিভাবে কোথায় গিয়ে আবেদন করবেন, আবেদনের শুরু কবে শেষ কবে, আবেদন করার পর কোন পদের জন্য কত টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে, মৌখিক পরীক্ষার সময় কোন কোন কাগজগুলো আপনাকে দেখাতে হবে এবং কোন কাগজগুলো এক সেট সত্যায়িত ফটোকপি করে জমা দিতে হবে এবং কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন সম্পূর্ণ প্রসেস আমি দেখাবো। সো সবগুলো বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে এবং কিভাবে আবেদন করবেন সেটি দেখতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। এখানে যে ৬টি ক্যাটাগরিতে ১৭৭ জনকে নিয়োগ দেবে, এই পদগুলোর ক্ষেত্রে পদ ভেদে ১৩ থেকে ২০তম গ্রেডে বেতন স্কেল দেবে। সার্কুলারে প্রথমে যে পদ সেটি হচ্ছে স্টেনোগ্রাফার। এই পদে ৬ জনকে নিয়োগ দেবে। স্নাতক পাস সহ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং ষাটলিপিতে বাংলা ইংরেজিতে ৫০ এবং ৮০ শব্দ, কম্পিউটার টাইপিংয়ে বাংলা এবং ইংরেজিতে ২৫ এবং ৩০ শব্দের গতি থাকতে হবে প্রতি মিনিটে। এই পদটির ক্ষেত্রে সর্বনিম্ন বয়স হচ্ছে ১৮ এবং সর্বোচ্চ বয়স হচ্ছে ৩২ বছর। ইমাম পদে ৩ জনকে নিয়োগ দেবে। কওমি মাদ্রাসা হতে দাওরায়ে হাদিস অথবা যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আরবিতে বা ইসলামিক যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এছাড়াও হাদিস ও ফিকহ শাস্ত্রের যথেষ্ট জ্ঞানের অধিকারী, কিরাত পাঠে দক্ষতা, সুন্নতের অনুসারী, বিবাহিত হতে হবে। ধর্মীয় এবং সামাজিক বিষয়ে লেখা এবং বাংলার যোগ্যতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। বয়সীমা হচ্ছে ২৫ থেকে ৪০ বছরের মধ্যে। স্টেনোটাইপিস্ট পদে ৬ জনকে নিয়োগ দেবে। স্নাতক পাস সহ কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। বাংলা এবং ইংরেজিতে ষাটলিপিতে ৪৫ এবং ৭০ শব্দ, কম্পিউটার টাইপিংয়ে বাংলা ইংরেজিতে ২৫ এবং ৩০ শব্দের গতি থাকতে হবে। এই পদটির ক্ষেত্রে সর্বনিম্ন বয়স হচ্ছে ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছর। নকশাকার পদে ৩৬ জনকে নিয়োগ দেবে। এসএসসি পাস সহ ড্রাফটিং সনদ থাকতে হবে। ভিটি অ্যাটেন্ডেন্ট পদে ৩ জনকে নিয়োগ দেবে। এসএসসি এবং এইচএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও সরকার স্বীকৃত ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট বা টিটিসি হতে ট্রেড ইলেকট্রিশিয়ান কোর্সে উত্তীর্ণ হতে হবে। সর্বনিম্ন বয়স হচ্ছে ১৮ এবং সর্বোচ্চ ৩২। অফিস সহায়ক পদে ১২৩ জনকে নিয়োগ দেবে। এসএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন। এ পদের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স হচ্ছে ১৮ এবং সর্বোচ্চ ৩২। এই পদগুলোতে যদি আপনি আবেদন করতে চান আপনার বয়স গণনা হবে ১ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ অনুযায়ী। আপনারা যদি আবেদন করতে চান সেক্ষেত্রে সরাসরি এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন। ২ আগস্ট সকাল ১০টা থেকে শুরু হবে এবং শেষ হবে ৩১ আগস্ট বিকাল ৫টা। এই সময়ের মধ্যে আপনাকে আবেদন করতে হবে। আবেদন করার সময় আবেদন ফর্মে নির্ধারিত স্থানে ছবি এবং স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে। সেক্ষেত্রে এখানে ছবি এবং স্বাক্ষরের সাইজ দেয়া রয়েছে। আবেদনপত্র সাবমিট করার পর যেকোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে ২টি এসএমএস করে পরীক্ষার ফি জমা দিতে হবে। এক্ষেত্রে ১ থেকে ৫ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৬ নম্বর পদের জন্য ৫৬ টাকা জমা দিতে হবে। যারা কোটায় আবেদন করবেন তাদের ক্ষেত্রে ১ থেকে ৬ নম্বর পদের জন্য ৫৬ টাকা জমা দিলেই হবে। এই টাকাটা যেভাবে এসএমএস এর মাধ্যমে জমা দিবেন সেই প্রসেসটি এখানে ২টি এসএমএস এর মাধ্যমে দেখানো হয়েছে। মূলত এইভাবে আপনাকে এসএমএস করতে হবে। পরবর্তীতে যারা যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবেন তাদেরকে মোবাইল ফোনের এসএমএস এর মাধ্যমে জানানো হবে। সেই এসএমএস এ ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে এই ওয়েবসাইট থেকে প্রবেশপত্র বা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। আজকের এই বিজ্ঞপ্তিটি আপনারা এই ওয়েবসাইটগুলোতে পেয়ে যাবেন অথবা এই কিউআর কোড স্ক্যান করেও ডাউনলোড করতে পারবেন। এছাড়াও ভিডিও ডেসক্রিপশনে সার্কুলার ডাউনলোড এবং আবেদনের লিঙ্ক দুটোই দেয়া থাকবে। সেখান থেকে আপনারা সার্কুলার ডাউনলোড এবং আবেদন করতে পারবেন। যদি অনলাইনে আবেদন করতে কোনো প্রকার সমস্যা হয় সেক্ষেত্রে টেলিটক নম্বর থেকে 121 এ অথবা ইমেইলে যোগাযোগ করতে পারবেন। তবে মেইলে যোগাযোগ করার সময় মেইল সাবজেক্টে অর্গানাইজেশন নেম, পোস্ট নেম, অ্যাপ্লিক্যান্ট ইউজার আইডি এবং কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই উল্লেখ করতে হবে। যেহেতু আবেদন এখনো শুরু হয়নি তাই আমি কিভাবে আবেদন করতে হবে এটি দেখাতে পারছি না। যখন আবেদন গ্রহণ শুরু হবে তখন কিভাবে আবেদন করতে হবে আমি সেটি নিয়ে একটি ভিডিও বানাবো। সেই ভিডিও দেখে আপনারা আবেদন করতে পারবেন। আজকের এই সার্কুলারের যে সকল গুরুত্বপূর্ণ তথ্য ছিল সেগুলো আমি আলোচনা করলাম। এছাড়াও এখানে আরো অনেকগুলো শর্তাবলী রয়েছে, সেগুলো আপনারা আবেদন করার পূর্বে অবশ্যই ভালোভাবে দেখে তারপরে আবেদন করবেন। তো দেখা হচ্ছে আবারও পরবর্তী নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।